নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি। আমি যেভাবে অনুষ্ঠান বাড়ির মতন এই এঁচোড় চিংড়িটা রান্না করেছি, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর একবার এইভাবে রান্না করে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আর আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়িটা রান্না করি। আজকে আমি আপনাদের করে দেখাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি। তার জন্যে আমি এঁচোড়টাকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে আমি জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলোও আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রসুন, 2টো টমেটো, 5টা কাঁচা লঙ্কা আর 3টে পেঁয়াজ। এরপর আমি এঁচোড়গুলো নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে কুকারটা ঢাকা এঁটে দেবো। দিয়ে আমি গ্যাসের মধ্যে এটা বসিয়ে দেবো। দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। এরপর চিংড়ি মাছটাতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 400 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে ওটা আমি পাশে রেখে দেবো। দিয়ে এবার আমি এগুলো দিয়ে সব পেস্ট একটা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দেবো টমেটো, 5টা কাঁচা লঙ্কা, রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ। এইগুলো দিয়ে আমি ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিতে হবে। এইভাবে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তাতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আলুটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেলে আলুটা এবার আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোও আমি হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছ যেহেতু খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, জাস্ট নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে গেলেই চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এরপর আমি কড়াইতে অল্প আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ওই তেলের মধ্যে এঁচোড়গুলোও আমি একটু নাড়াচাড়া করে নেব। এঁচোড়টা আমি 2টো সিটি দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টাও এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তাহলে এঁচোড়টার একটা খুব সুন্দর খেতে ফ্লেভার আসে। এইভাবে এঁচোড়টা ভেজে নিয়ে আমি নামিয়ে রেখে দেবো। দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ওতে দিয়ে দেবো পরিমাণ মতন আবার সর্ষের তেল। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ মতন গোটা জিরে। দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গোটা গরম মশলাগুলো এর মধ্যে আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। বেটে রাখা পেস্টটা দিয়ে এটা খুব ভালো করে আমি তেলের সঙ্গে কষিয়ে নেব, যাতে টমেটো, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দেবো এখানে 1.5 চামচ মতন আদা বাটা। এইভাবে আদা বাটাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। টমেটো, রসুন, পেঁয়াজ, আদা সবের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে আবারও আমাকে কষিয়ে নিতে হবে। হালকা আঁচে কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আমি এঁচোড়টা আর আলুটা দিয়ে দেবো। আমি আলুটার এঁচোড়টা যেহেতু খুব ভালো করে ভেজে রেখেছিলাম, এবার আমি আলুটার এঁচোড়টা মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষাতে পারবেন তত টেস্ট হবে। সেই জন্যে এইভাবে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নেবার পর ওতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর 1 চামচ মতন চিনি দিয়ে আবারও আমি মশলাটা কষাতে থাকব। এইভাবে কষিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটা আর এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেলে এটা আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। নুন দেওয়ার পর যে জলটা বেরোবে সেইটা দিয়ে আবারও আমি আলুটা আর এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি আলুটা আর এঁচোড়টা চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে আলুটা আর এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এঁচোড়টা হাফ সেদ্ধ করেছি আর আলুটা একদমই সেদ্ধ করিনি, সেই জন্যে একটু বেশি করে জল দিয়ে আমি আলুটা আর এঁচোড়টা ভালো করে সেদ্ধ করার জন্য 10 মিনিট চাপা দিয়ে দেবো। এইভাবে 10 মিনিট পর ঢাকা খুলে আমার এঁচোড়টা আর আলুটা দেখে নিতে হবে যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যেরকম পরিমাণ ঝোল খাবেন সেরকম রাখবেন, আমি একটু বেশি করে ঝোল রেখেছি। এবার আলুটার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে নামাবার আগে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এঁচোড় চিংড়ি।